আমি একজন গোলাম, আমার যেই মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে। আমি গরিব ঘরের সন্তান, এই 6 দিরহাম দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। হে ওমর, তুমি আমার দিরহামকে কমিয়ে মাত্র 2 দিরহাম করে দাও। এবার ওমরে ফারুক ডাক দিয়ে বলছে, প্রিয় ভাই আমার, তোমার ইনকাম সোর্স কি? তুমি কি ব্যবসা করো না জব করো? তোমার ইনকামের উৎস কোথায়? ওই যুবক আবু লু'লু আল মাজুসি অগ্নি পূজারী, আগুনের পূজা করে, ডাক দিয়ে বলছে, ওমর, আমার একটা ব্যবসা আছে, ব্যবসা হচ্ছে চাকুর ব্যবসা, খঞ্জর। খঞ্জর কাকে বলে? আমার ডান হাত দেখবেন আমার নীলফামারী ভাইরা, ডানেও চাকু বামেও চাকু, মাকবাদাতুহু ফি ওয়াসাতি, হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে। দিস ইজ কল্ড খঞ্জর ইন আরাবিক। এটাকে আরবি ভাষায় বলা হয় খঞ্জর, বাংলাতে আমরা বলি চাকু। বলেন সবাই, কিকু? চাকু। বলছে, তাই নাকি? তোমার এত টাকার ব্যবসা? তুমি তো অনেক ধনী রে ভাই, তোমার তো 6 দিরহাম নয়, তোমার তো অ্যাটলিস্ট ইউ শুড বি চার্জড 10 দিরহাম, তোমার তো 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এই কথা শুনে, আরে ওমর, তুমি এত বড় বেনসাবি কথা বললা আমার সাথে? ও আচ্ছা আচ্ছা, সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায়। ও আচ্ছা, ঠিক আছে, যাও, তোমার বিচার আমি একাই করব। ক্ষোভে এক ধমক দিয়ে বের হয়ে গেছে। এবার সবাই আমার পেটের ডান দিক দেখেন। হাদিসটাকে প্র্যাকটিক্যালি বোঝাতে চাই। লাস্ট হাদিস, পেটের এই যে ডান দিকে প্রত্যেকটা আরব সর্দারের একটা খাপ থাকতো অস্ত্র রাখার জন্য। কেন অস্ত্র রাখতেন তারা? শত্রুপক্ষকে হামলা করতে অথবা শত্রুপক্ষের অ্যাটাককে ডিফেন্স করতে তারা অলওয়েজ পেটের ডান দিকে একটা খাপ রাখত। তো আবু লু'লু আল মাজুসি ওমরকে হত্যা করার জন্য বিশাল লম্বা একটা ছুরি বানিয়েছে ওমরকে হত্যা করার জন্য। ছুরিটা বানিয়ে পেটের ডান দিকে খাপে লুকিয়েছে। এখন সে ওমরকে হত্যা করতে যাবে কেমনে প্ল্যান করছে। বলেন তো, শীতকালে ঠান্ডা লাগলে আমরা কি মুড়ি দেই? আমি দেখাই বললাম, তাও বলতে পারলে না। কি মুড়ি দেই? বলেন সবাই, কি মুড়ি দেই? চাদর। সে খাপে চাকু রেখেছে। এবার দেখেন আমার চাদরটা। আবু লু'লু আল মাজুসি চাদরের এই পিঠটাকে নিয়ে এই পর্যন্ত, আরেকটু উঠাই, এই পর্যন্ত দিয়েছে। এটা আমি হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাবার ট্রাই করছি। এই পর্যন্ত দিয়েছে। আচ্ছা, দেওয়ার পরে এটা এখানে দেওয়া, আর ডান পাশের এই চাদরটাকে দিয়ে পুরোটা এমনে ঢেকেছে, জাস্ট লাইক এ নেকাব অফ উইমেন, মেয়েদের নেকাবের মতো, পুরো মুখ ঢাকা। নো ওয়ান ক্যান সি হিজ ফেস এক্সেপ্ট হিজ আইস। চোখ ছাড়া মুখ দেখা যায় না, পুরো দেহটা ঢেকে, মুখ ঢেকে ফজরের আজান দিয়েছে। আবু লু'লু আল মাজুসি ওমরকে হত্যা করবার জন্য বের হয়ে গিয়েছে, পুরো চাদর ঢেকে, মুখ ঢেকে। ওমরে ফারুক যখন ইমাম হয়ে আসছেন, ডাক দিয়ে বলছেন, সাহাবা একরাম শোনো, সফু সুফুফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। আল্লাহু আকবার, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়েছেন, তারপরে কিরাত মিলিয়েছেন। কিরাত মিলিয়ে আল্লাহু আকবার রুকুতে গিয়েছেন, সুবহান রাব্বিয়াল আযীম পড়ছেন। যখন তার তাসবিহ পাঠ করা শেষ হয়ে গিয়েছে, সামি আল্লাহু লিমান হামিদা বলে যখন তিনি উঠবেন, ঠিক ওঠার সময় পেছন থেকে আবু লু'লু আল মাজুসি, চাদরটা তার এমনে ঢাকা ছিল, ওমরে ফারুক যখনই সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠবেন, চাদরটাকে এমনে ধরে উড়াই দিয়েছে। পেটের ডান দিক থেকে বিশাল লম্বা খঞ্জর বের করেছে। খঞ্জর বের করে সোজা ওমরের সামনে চলে আসছে। অন্ধকার রাত, কেউ কাউকে দেখতে পায় না। এবার লম্বা ছুরি বের করে ডানেও চাকু বামেও চাকু, ওমরে ফারুক এমনে দাঁড়িয়ে আছে।
আর সঙ্গে সঙ্গে আবু লুলু আল মাজুসি চাকুটাকে এমনে ধরেছে, পেছনে একটা টান দিয়েছে, টান দিয়ে বিশাল শক্তি দিয়ে ওমরে ফারুকের পেট বরাবর একটা আঘাত করেছে। কেমন করে আঘাত করেছে সবাই আমার পেটের দিকে তাকান। ছুরিটা এমনে ধরে ওমরে ফারুকের পেটের ডান দিক থেকে নিয়ে বাম দিকে একবার আঘাত দিয়েছে, আবার এখান থেকে ধরে বাম দিকে আবার আঘাত দিয়েছে, আবার ডান দিক থেকে ধরে বাম দিকে আবার আঘাত দিয়েছে। এমন জোরে জোরে 3টা আঘাত দিয়েছে। আঘাতের চোটে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরো পেটটা কেটে নাড়ি ভুঁড়িগুলো সব বাহিরে বের হয়ে গিয়েছে। ওমরে ফারুক নামাজের মাঝেই চিৎকার দিয়ে বলছেন, কতালানি আল কালব, আমাকে একটা কুকুর হত্যা করেছে, কে আমাকে বাঁচাও, কে আছো আমাকে বাঁচাও, জলদি আসো। আঘাত পেয়ে পেটটা এমন ভাবে কেটে গিয়েছে, পেট দিয়ে নাড়ি ভুঁড়ি তো সব বের হয়ে গিয়েছে, রক্তগুলো গল গল করে বের হয়ে পুরো মাটিটা রক্তে রঞ্জিত হয়ে গিয়েছে। ওমরে ফারুক অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। সাহাবা একরাম বুঝে গিয়েছে সামথিং ইজ রং, কোনো একটা ভুল কিছু হচ্ছে। আর কাতারের মাঝখান দিয়ে আবু লুলু আল মাজুসি আঘাত করে যখন পালায়ে যাবে, হাদিসে আসছে 7 জন সাহাবী মিলে, ওই সাহাবী মিলে যখনই সবাই মিলে আবু লুলু আল মাজুসিকে ধরতে গিয়েছে, যখনই গিয়েছে ধরতে সবাই মিলে, আবু লুলু আল মাজুসি অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছে না। যে সামনে আসছে যাকে পায় যাকে পায় এমনি, কাউকে কোনো ছাড় দেয় না। এরকম ভাবে 7টা ছুরির আঘাত করেছে, কারো মুখ কেটে গেছে, কারো বুক কেটে গেছে, কারো পেট কেটে গেছে। 7 জন সাহাবী আঘাত পেয়ে ওখানেই শেষ, জায়গায় স্পট ডেথ, জায়গায় শহীদ হয়ে গেছে। আর ওমরে ফারুক অজ্ঞান হয়ে ডান দিকে পড়ে গেছে। সাহাবীরা মনে করছে উনি হয়তো মারা গেছে। কয়েকজন সাহাবী মিলে কোনো মতে এসে দৌড় দিয়ে ওমরে ফারুককে ধরে ডান দিকে নিয়ে গিয়েছে, আর চিৎকার দিয়ে বলছে, আইনা তবিব, আইনা তবিব, ডাক্তারগুলো আজকে কোথায়, দৌড় দিয়ে আসো, ওমরে ফারুককে বাঁচাইতে হবে। মদিনার সব ডাক্তারগুলো দৌড় দিয়ে আসছে ওমরকে বাঁচাবার জন্য। এসেই দেখছে ওমরে ফারুক বেহুশ হয়ে পড়ে আছে, তার 2 পেটের 2 দিকে কেটে নাড়ি ভুঁড়িগুলো সব বের হয়ে ডান দিকে পড়ে আছে। আর ওমরে ফারুক অজ্ঞান হয়ে এমন করে চিত হয়ে পড়ে আছে। 2 জন ডাক্তার এসে ওমরে ফারুকের পিঠটা পেছন থেকে ধরেছে, পেছন থেকে ধরে হালকা করে একটু উঠিয়েছে, ডাক দিয়ে বলছে, পানির একটা পেয়ালা নিয়ে আসো। সাহাবা একরাম দৌড় দিয়ে গিয়ে একটা পানির গ্লাস নিয়ে আসছে। ওমরে ফারুকের ঠোঁটটাকে এমনি একটু হা করেছে, পানির 1 ফোঁটা পানি ওমরের মুখে দিয়েছে। যখন তার মুখে পানির ফোঁটা গিয়েছে, আমার গলার দিকে তাকান নীলফামারীর ভাইরা, যখন 1 ঢোক পানি দিয়েছে, গলার থেকে পানি নামতে শুরু করেছে। গলা দিয়ে পানি নেমে, বুক দিয়ে পানি নেমে, পেট এতটা কেটে ফেড়ে গিয়েছে, সবগুলো পানি পেট কেটে বাহিরে গলগল গলগল করে বের হয়ে গেছে। সব পানি পেট দিয়ে বের হয়ে গেছে। বলছে, দুধ দিয়ে আসছো, পানি দিয়ে কাজ হবে না, দুধ গাও খাবা, সহজে বের হবে না। সাহাবা একরাম দৌড় দিয়ে গিয়ে দুধ নিয়ে আসছে। এবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার উঠিয়েছে। আবার উঠানোর পরে ওমরে ফারুকের মুখে দুধের 1 ঢুক দুধ দিয়েছে। দুধগুলো গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে পুরো পেট এমন ভাবে কেটে গিয়েছে, সবগুলো দুধ পেট দিয়ে বের হয়ে গল গল করে রাস্তায় পড়ে গেছে। সাহাবা একরাম এই কঠিন দৃশ্য দেখে বুঝে গিয়েছে ওমরে ফারুক ইজ মেবি নো মোর, হি উইল ডাই মেবি ভেরি সুন, সে হয়তো আর বাঁচবে না, এই তো হায়াত শেষ। হঠাৎ করে এক সাহাবী দেখছে যে ওমরে ফারুক তার চোখটাকে একদম ছোট্ট করে একটু খুলেছে। আমার দিকে তাকান, হি হ্যাজ ওপেন্ড হিজ আইস, ইটস আ ভেরি লিটল বিট, খুবই ছোট্ট করে, এতটুকু। ওই সাহাবী দূর থেকে দৌড়তে আসছে, মালাকা ইয়া ওমর, মালাকা ইয়া ওমর, হে ওমর, আপনার কি হয়েছে, আপনার কি দরকার, আমাকে বলেন। ওমরে ফারুক জবান দিয়ে কোনো কথাই বলছেন না, জাস্ট ইঙ্গিত করছেন একবার কান,
ঠোঁট, একবার কান একবার ঠোঁট। ওই সাহাবী বুঝে গেছে ওমরে ফারুক চাচ্ছে আমি আমার কানটা ওমরে ফারুকের মুখের কাছে বাড়িয়ে দেই। ওই সাহাবী দৌড় দিয়ে এসে কানটা মুখের কাছে দিয়েছে। আর সে ভাবছে হয়তো আমাকে বলবে এই আমার বউকে দেখে রেখো, বাচ্চাকে দেখে রেখো, সন্তানকে দেখে রেখো আমার মৃত্যুর পরে। এই চিন্তা করে কানটাকে তার মুখের কাছে দিয়েছে। আমি আবারও বলছি, সিচুয়েশন 7 জন সাহাবী জায়গায় শহীদ। ওমরে ফারুকের পেট কাটা, নাড়ি ভুড়ি এক সাইডে, রক্ত পড়ে পুরো মাটিটাই রঞ্জিত হয়ে গেছে। তিনি আর বাঁচবেন না, সবাই বুঝে গিয়েছে। কানে কানে জাস্ট একটা কথা বলছে, এই সাহাবী, বউয়ের খবর লাগবে না, সন্তান লাগবে না, রাজ্য লাগবে না, সম্পদ লাগবে না, আমাকে জাস্ট একটা খবর দাও। আসল্লান নাস, আসল্লান নাস। আমি ওমর যেই নামাজের ইমাম ছিলাম, আমাকে আঘাত পরে আমি অজ্ঞান হওয়ার পরে সাহাবা একরাম কি সেই নামাজটা জামাতের সঙ্গে আদায় করেছে কিনা? সুবহান। এত আস্তে পড়লেন সবাই সুবহান, আর একবার পড়েন সবাই সুবহানাল্লাহ। ভাবেন তো কোন সাহাবী এটা? এমন সাহাবী যাকে আল্লাহর হাবিব দুনিয়াতেই